মূল ঘটনা হচ্ছে এরকম, মানুষের মাঝে যারা আল্লাহর পথে সাধক তাদের মধ্যে ফানা বা লয় একটা কথা আছে, যেটা সমাজে নাই। তরিকতপন্থীদের মাঝে আছে ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মুসলমানদের চরম পরিণতির অবস্থায় চলে আসছে, উনি সাথে সাথে আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেলেন। তখন উনি এক মুষ্টি বালি হাতে নিয়ে যে কাফেরদের নিক্ষেপ করেছেন, সেই বালি সমস্ত কাফেরদের চোখে গিয়ে সমস্ত কাফেরদের চোখের দোলা হিসেবে ব্যবহৃত হয়েছিল। উপমা দিলে জিনিসটা পরিষ্কার হবে। রুগীকে যখন জিনে আসর করে, তখন রুগীর সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব জিনের কবজায় করে নেয়। ফলে রুগীর হাত জিনের হাত। এই রুগীটাকে আমরা বলি এটা জিনে আসর করছে। রুগীর মুখ দিয়ে জিনে কথা বলে, রুগীর চোখ দিয়ে জিনে দেখে, রুগীর হাত দিয়ে জিনে ধরে, রুগীর পা দিয়ে জিনে হাঁটে। সত্য না মিথ্যা বলেন? জিন তো সৃষ্টি, আর মহান রব্বুল আলামিন স্রষ্টা। রাব্বুল আলামিন দয়া করে যদি তার কোনো বান্দার সাথে জিনের মতো মিশতে চায়, মিশতে পারে না পারে, এই মিশার নাম ফানাফিল্লাহ, আল্লাহতে মিশে একাকার হয়ে যাওয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মুসলমানদের চরম অবস্থা, উনি সাথে সাথে আল্লাহতে মিশে একাকার হয়ে গেলেন। তখন রাসূলের হাত আল্লাহর হাত এক হাত, এখন আর দুই হাত নাই। রাসূলের হাতের ভিতরে কার হাত ছিল? তাহলে রাসূলের হাত আর আল্লাহর হাত এক হাত হলো না? আরো পরিষ্কার করে বললে কথাটা এইরকম হবে। বাল্ব, বিদ্যুৎ, ফিলামেন্ট এক জিনিস নয়। বাল্বের সাহায্যে আমরা আলোকিত হই, উপরের কাজটাকে বাল্ব বলি। এর ভিতরে ফিলামেন্ট থাকে। আর সাপ্লাইর যে বিদ্যুৎ, সেটা বিদ্যুৎ জিনিস। বাল্ব লাগানো আছে, সুইচ দেন, সাপ্লাইয়ের বিদ্যুৎ নেই, বাতি জ্বলবে? বাল্ব লাগানো আছে, ফিলামেন্ট নেই, সাপ্লাই আছে, বাতি জ্বলবে? তিনটা একত্রিত হলে সুইচ দিলে বাতি জ্বলবে। সত্য না মিথ্যা বলেন? আর অন্ধকার দূর হয়ে যাবে। তাই বলে কি বাল্বটাই বিদ্যুৎ হইল? সম্মানিত আশিক রাসূলেরা, উপরের কাজটাকে বাল্ব বলে, ভিতরের ফিলামেন্টের উপমা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থূল দেহ মুবারক। আর ভিতরের ফিলামেন্ট হলো কলবের অনুরূপ, আর বিদ্যুৎ বা সাপ্লাই আল্লাহর অনুরূপ। সুতরাং বাল্বের ভিতরে যেমন বিদ্যুৎ এসে কলবের মাধ্যমে বা ফিলামেন্টের মাধ্যমে পুরো বাল্বটাকে আলোকিত করে ফেলে, মহান রব্বুল আলামিন রাসূলের কলবের মাধ্যমে সে পুরা দেহকে আলোকিত করে রাসূল এবং যারা ফানাফিল্লাহ পড়েছে তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে একাকার করে নিজের পরে নেয়। তখন ওই ব্যক্তির হাত আল্লাহর হাত, ওই ব্যক্তির পা আল্লাহর পা, ওই ব্যক্তির চেহারা আল্লাহর চেহারা একাকার হয়ে যায়। তাহলে উপরের দেহ, ভিতরের কলব আর রব্বুল আলামিন তিনটা কি এক হলো? কিন্তু আলো দিতে হলে তিনটা একত্রিত হয়ে আলো দিতে হবে।